হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। হাই বল। ফাইনালি শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আমাদের সেই জায়গার ব্লগ, যেটা আপনারা প্রত্যেকে জানতে চেয়েছেন কমেন্ট বক্সে, আমাদের বিভিন্ন পোস্টে। ফাটাফাটি সব লোকেশন, এক বিশেষ আস্থানার সন্ধান দেব তোমাদের, যার সবগুলোই আমাদের হ্যান্ডপিকড। কিভাবে যাবে, কি কি দেখার আছে, খরচ কত, অ্যামেনিটিস কী কী দেখাবো সবই। বুঝতেই পারছো দারুণ একটা পর্ব হতে চলেছে। তাহলে শুরু করছি আজকের গল্প। এসো না চুরি করে সময় জীবনের অল্প, এখানে বসেই শোনাবো তোমাদের আপার লিঞ্জেবংয়ের গল্প। তো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস গো অফবিট। কথা বলতে বলতেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার প্রথম স্টপ কার্শিয়ানের উদ্দেশ্যে। বলে রাখি, শিলিগুড়ি থেকে আমরা যে আমাদের গন্তব্যে যাচ্ছি মানে আপার লিঞ্জেবং, সেটা ডিস্টেন্স অলমোস্ট 120 কিলোমিটার। সময় লাগবে প্রায় 5 ঘন্টা মতো। আমরা পাহাড়ে ওঠা কেবল শুরুই করেছিলাম, আশেপাশের দৃশ্যগুলো দেখে না মনটা উৎসাহিত হয়ে উঠল। ঘন কুয়াশার ব্যারিকেড ভেঙে তাই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে দেখতে দেখতে আমরা কার্শিয়ান চলে এলাম। ঘড়ি বলছে সময় এখন 8:45। ওই যে দেখো, ওই কার্শিয়ান শহর উকি দিচ্ছে। তো কার্শিয়ান, সোনাডা, ঘুম এগুলো ইতিমধ্যেই ক্রস করে গেছি, কিন্তু আমাদের গন্তব্য এখন অনেকটা দূর। তা খিদেও পেয়েছিল আমাদের দুজনের, তো ঠিক করলাম বাইরেই কোথাও ব্রেকফাস্টটা করেই নেব। কেমন লাগছে গরম গরম মোমো? ঠান্ডার মধ্যে গরম গরম মোমো। বাইরে থেকে দেখে যতটাই সাধারণ মনে হয় না কেন, খাবার কিন্তু ছিল ততটাই অসাধারণ। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটার পর একটা সিনেম্যাটিক ফ্রেমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। কি কেমন লাগছে তোমাদের? এটাই হচ্ছে সেই লেপচা জগতের পাইন ফরেস্ট। তোমরা চাইলে কেউ সাইট সিনও করে নিতে পারো। আমরা এখন সুখিয়া পোখরি থেকে মানেভঞ্জনের রাস্তাটা ধরে নিয়েছি। আচ্ছা, তোমরা যারা এই আপার লিঞ্জেবং আসতে চাইছো, তারা কিন্তু একটু
অফরোডিংয়ের জন্যে তৈরি হয়ে এসো, কারণ রাস্তা মাঝে মধ্যে বেশ খারাপই আছে, অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। তো যারা অফরোডিং পছন্দ করো তাদের বেশ ভালো লাগবে। এই একটা না অনেকটা অফরোডিং করে আমাদের বেশ বিরক্তই লাগছিল, কিন্তু চারিদিকের প্রাকৃতিক সব ল্যান্ডস্কেপগুলো দেখে না সব বিরক্ত হাওয়া হয়ে গেল। এবার বলি শিলিগুড়ি থেকে কীভাবে আসবে এখানে। দার্জিলিং মোড় থেকে শেয়ার ক্যাব করে চলে আসতে পারো। সময়গুলো হচ্ছে সকাল 6টা, সকাল 10:30, দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত। ভাড়া মাথাপিছু প্রায় 600 টাকা, কিন্তু এটা ডিপেন্ড করছে সিজনের উপরে। সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লাগবে। তোমরা প্রাইভেট কারে করেও চলে আসতে পারো এই আপার লিঞ্জেবং, তবে সেটা কিন্তু 0 পয়েন্ট অবধি আসবে, বাকি 15 মিনিট কিন্তু হেঁটে পৌঁছতে হবে হোমস্টে অবধি। পাহাড়ের এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। হ্যাঁ, ঠিক শুনেছ, পাহাড়ের যে ওই পারটা দেখছো ওটাই আপার লিঞ্জেবং। আমি আস্তে আস্তে এভাবে এগোতে এগোতেই গাছের আধিক্য যেন বেড়ে গেল। এক মায়াবী অদ্ভুত হাওয়া দিয়ে লিঞ্জেবং আমাদের স্বাগত জানাচ্ছিল। আচ্ছা, পরিচয় করে দিই। এই দুটোর নাম হচ্ছে, একটা ছোট গোল্ডি, একটা বড় গোল্ডি। আর ওই দেখো চারিদিকে সবুজের মাঝে উকি দিচ্ছে আমাদের হোমস্টে, ফ্রি সোল স্টে লাল লাল চাল। প্রচন্ড অফরোড, মাটির রাস্তা। কেমন এক্সপিরিয়েন্স? প্রচন্ড অফরোড, ভয়ঙ্কর অফরোড, অনেক ভয়ঙ্কর। এই দেখো এইরকম জায়গা থেকে আমরা এসেছি। বৃষ্টিতে পসিবল না। হ্যাঁ, বৃষ্টিতে সত্যি পসিবল না, প্রচন্ড স্কিডি রাস্তা। সো আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, ওখানে ঢোকার পর কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের কটেজ, আর কটেজ থেকে ভিউটা জাস্ট দেখো একবার, অপূর্ব। এটা পুরোটা হচ্ছে সিঙ্গালিলা ফরেস্টের আন্ডারে আসছে, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। চলো, বাইরেটা তো দেখা হয়ে গেল, এবার রুমের ভিতরে রুম টুরটা তোমাদের দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমটা, মেন ডোর। এটা হচ্ছে ওয়াশরুম। সেখান থেকে ভিউটা হচ্ছে একদম এরকম। এবার আমাদের এটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ। সো এটা সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। চলো উপরে যাওয়া যায়। এই যে এইভাবে উঠবে, এই যে উঠে যাচ্ছে। খুব স্টিফ, হ্যাঁ, একটু সাবধানে উঠতে হবে।
ডেকোরেশনটা খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন। আর এটা হচ্ছে সেই ভিউ। ও আচ্ছা, ওটা ধরতে মানে ওখান থেকে আমরা আসছি এটাই হবে। হ্যাঁ, বাপরে, তারপর কত উপর এই থেকে। দিকটা হচ্ছে টংলু, এই পাহাড়টা, এই পাহাড়ের চূড়া। ওটা? হ্যাঁ, টংলু। আচ্ছা মানে এই পাহাড়টা, ওই পাহাড়টা নেপাল পড়ে যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে মানে পাহাড়ের নিচটা হচ্ছে বর্ডার। এই পাহাড়টা ইন্ডিয়া, এই পাহাড়টা নেপাল। এদিকে টুংলিং দেখা যাচ্ছে, এই যে পাহাড়ে দেখা ওই চূড়োটার থেকে নিচে এদিকে গাছের পাশে একটা দ্বীপ, ওটা টুংলিং। আচ্ছা তারপর এদিকে গৈরিবা, আচ্ছা এখানটা দীঘাবান্ধন কালীপুকুরি, এদিকটা চান্দাপুর। আচ্ছা। এই মেঘটা আছে চান্দাপুর থেকে উড়ে যাচ্ছে। ও ও আচ্ছা। আর এইটাও ব্ল্যাক ফরেস্টের পর, মানে সিঙ্গেলা ফরেস্টের পর এটাও, হ্যাঁ। ওটাও ব্ল্যাক ফরেস্ট বলা হয়, কিন্তু ওদিকটা বেশিরভাগ মানে লোকে যায় না। তার কারণটা হচ্ছে ওখানে মিনিমাম তুমি ধরো না ট্রেক রুট যেগুলো আগে ছিল হ্যাঁ। কোনোটাই এক্সিস্ট করে না, ওটাই জঙ্গল। ও ওই জন্য দেখো ওপরটা কোনোভাবে বসবাস হয়নি। হুম। এই জায়গাটা পালমাজুয়া, হুম এই জায়গাটা বড়াহাট্টা, হ্যাঁ ছোট হাট্টা, এদিকে তুলফা, হ্যাঁ। বাতাসে। এখন দেখা যাচ্ছে না, জাস্ট এই পাহাড়টা, পিছনে একটা পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা, ওটা হচ্ছে সিকিম। ওই ওই দিকের পাহাড়টা হ্যাঁ, সিকিম। হ্যাঁ, সিকিম। আচ্ছা। বরফের পাহাড়গুলো এখান থেকে দেখা যায়, এখন হ্যাঁ। মানে মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের মাঝখানে একদম খাঁজে আছি। হুম। এদিকটা নেপাল, এদিকে সিকিম। আচ্ছা। ঘুরতে থেকে আমরা ওটা থেকে নেমে আবার উঠে আসছি এটা। হ্যাঁ, সন্ধ্যা উঠে এক্সিবিশনে পড়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা যে এতক্ষণ কথা বলতে শুনলে, ইনি হচ্ছেন প্রতীকদা, হোমস্টে ওনার। তো এখানে প্রতীকদার ওয়াইফ তানিয়াদি, এরা দুজন মিলেই হোমস্টেটা রান করেন। আমরা এখানে 2 দিন আছি, এখানে যা পাবো সব দেখাবো তোমাদের। আশা করছি এই জার্নি শেষে তোমরাও আমাদের মতোই এই আপার নিনজেবংয়ের প্রেমে পড়ে যাবে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি গ্রামটা এক্সপ্লোর করতে, দেখা যাক কি কি আছে। তো গ্রামটা জাস্ট আমরা একটু এক্সপ্লোর করছিলাম, আর সেখান থেকে আমরা একটা গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম, রডোডেনড্রন গাছ, যেটা সবাই মার্চ এন্ড থেকে এপ্রিল মান্থ অবধি দেখতে কিন্তু সবাই ট্রেকিং করে সান্দাকফু যেতে ভালোবাসেন। পাহাড়ি গ্রামে ঘুরতে ঘুরতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ। পুরো পিওরলি অর্গানিকভাবে চাষ করে গ্রামের মানুষজন, এবং এটাই চাষ করে এটা কিন্তু খায়। এখানে যা যা খাবার দাবার রান্না করছে প্রত্যেকটা অর্গানিকভাবে এরাই এখানে চাষাবাদ করছে। এই পুরো জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ওদের অর্গানিক ফার্মিংয়ের জায়গা। আচ্ছা, তোমরা যে এই জায়গাটা এখন দেখতে পাচ্ছ, এটা এই কটেজটার মধ্যে একটা ওপেন টেরেন্স। এখানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ম্যাক্সিমাম হাওয়াটাই সান্দাকফু থেকে আসছিল। এই জায়গাটায় বসে না সকালবেলার চা, সন্ধ্যাবেলা বারবিকিউ চিকেন, এসবের জন্য এই জায়গাটা অসাধারণ। আচ্ছা, আমাদের এখানে যেমন ধূপ দেয় না সন্ধ্যাবেলায়, তেমনি পাহাড়ি ভাষায় এটাকে বলে সাং জ্বালানো। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে পিসফুল হোমস্টের ওপেন টেরেন্সে, আর আজকে দোল পূর্ণিমার চাঁদটা জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে দেখে নেওয়া। অসাধারণ লাগছে, অসাধারণ। আর এত ঠান্ডা হাওয়া, এই হাওয়াটা অ্যাকচুয়ালি আছে সান্দাকফু থেকে। কথা বলতে বলতে সময়টা বেশ অনেকটাই গড়িয়ে গেছে, চলো এবার ডিনারটা করে নিই। আর একটা কথা, হোমস্টে কেবল নামে না, এখানকার খাবারেও না বাড়ির গন্ধ পেয়েছি।
মেঘের দল বিলাপ করে আধার হলো দেখে, ভুলেছি বুঝি নিজেই তারা সূর্য দিল ঢেকে। দেখা হচ্ছে আমাদের ব্লগের নেক্সট পার্ট মানে পার্ট 2-তে, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ট্রেকিং এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। তাহলে আজকের মতো গুড নাইট, সাইনিং অফ ফ্রম লেটস গো অফবিট।